আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। চলে আসলাম আজকে লাইভে। যারা এই মুহূর্তে ফ্রি আছেন তারা যুক্ত হয়ে যাবেন। একটু জানাবেন সবকিছু ক্লিয়ার থাকলে আমি লাইভে স্টার্ট করব। যারা এই মুহূর্তে ফ্রি আছেন সবকিছু ক্লিয়ার থাকলে একটু জানাবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, ভয়েস ডেলিভারি ঠিক আছে কিনা প্লিজ। আপু কেমন আছো? নার্গিস আক্তার আপু লিখিয়েছে। নার্গিস আক্তার আপু লিখেছে, আপু তুমি আমার সাথে যুক্ত হওনি, সজীব ভাইয়ের লাইভ থেকে তোমাকে ফলো দিলাম। নার্গিস আপু, আমি কারোর সাথেই আমাকে তো ফলো লিমিটেশন দিয়ে দিয়েছে, এই জন্য আমি কারোর সাথে আর যুক্ত হতে পারি না। সেটা প্রায় অনেক দিন ধরে, আমি এর আগেও অনেকবার লাইভে বলেছিলাম, বাট হয়তো তখন আপনি ছিলেন না। অনেকেই জানে বিষয়টা, আমি ক্লিয়ার করেছিলাম যে আমাকে প্রায় 6,500 ফলোয়ার হওয়ার পরে থেকে আমাকে ফলো লিমিটেশনে দিয়ে দিয়েছে। এই জন্য আমি আমার যে পেজটা আছে এই পেজ থেকে যারা যারা আমাকে দেয় আমি এখান থেকে তখন ব্যাক করতে পারি, পেজ থেকে করতে পারি, বাট ইয়ে থেকে করতে পারি না। নার্গিস আপু, ও মাই গড, ইসরাফিল ভাইকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ইসরাফিল ভাই, কেমন আছেন? কেমন আছেন অবশ্যই জানাবেন ইসরাফিল ভাই। যারা আমাকে এই মুহূর্তে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সালিম ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সালিম ভাই, সব ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ নার্গিস আপু, অনেক অনেক ভালোবাসা রইল। বোন, আমি আসলে ওই জন্যই আপনাকে তো বললাম বিষয়টা, আমাকে ফলো লিমিটেশন দেওয়া হয়েছে, আমি দিতে পারি না, কাউকে দিতে পারি না। সালিম ভাই লিখেছে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নার্গিস আপু আপনি কেমন আছেন? অবশ্যই একটু জানাবেন। রাতে ডিনার হয়েছে কিনা অবশ্যই একটু আমাকে জানিয়ে দেবেন। সালিম ভাই কেমন আছেন আমাকে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন একটু জানাবেন। কল রিকোয়েস্ট আসছে, ক্রেজি বাইক লাভার আকরাম আলী দিওয়ান ভাইয়া। ভাইয়া আমি যে আকরাম ভাই মেবি কলে আসতে চাই, বাট লাইভ স্টার্ট করেছি মাত্র, তো ভাইয়া আমার মা জাস্ট কয়েক মনে হয় মিনিট হয়েছে, 1 মিনিটও মনে হয় না, তো ভাইয়া একটু সময় দিতে হবে। ইসরাফিল ভাই লিখছে আলহামদুলিল্লাহ বোন ভালো আছি। কাকে দেখতে পাচ্ছি? ও মাই গড, আমার সজীব ভাই এসে আমাকে 10 স্টার গিফট করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সজীব ভাই, অনেক অনেক ভালোবাসা রইল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই একটু আমরা ট্যাপ ট্যাপ করে দেই, লাইভটা একটু ট্যাপ ট্যাপ করে দিই, একটু মেনশন করে দিই, তাহলে সবাই চলে আসতে পারবে। মনীষা বোন চলে আসছে, অনেক অনেক ভালোবাসা রইল। কেমন আছেন প্রিয় আপু? লিখেছে মনীষা ইসলাম, আমি অনেক ভালো আছি বোন, তুমি কেমন আছো অবশ্যই জানাবে। সজীব ভাই একটু আমাকে জাস্ট একটু সময় দেন ভাই, আমি জাস্ট লাইভটা 3 মিনিট হয়েছে লাইভে, আমি আপনাকে ফার্স্ট পিনটা শুরু করব, যেহেতু আপনাকে দিয়ে আমি ফার্স্ট পিনটা শুরু করব। আপনার পক্ষ থেকে গিফট আসছে, ওইটা আমি এখন ধরতে পারছি না যেহেতু 3 মিনিট চলতেছে। আকরাম ভাই লিখেছে ভালোবাসা অবিরাম, চলে আসলাম বন্ধু দেবেন। আকরাম ভাই অবশ্যই অবশ্যই, আকরাম আলী দিওয়ান ভাই একটুখানি আমাকে সময় দিবেন, আমি লাইভটা স্টার্ট করেছি মাত্র, আমার লাইভ টাইমটা একটু সবাই একটু হাইলাইট করে দিবেন, একটু মেনশন করে দিবেন, একটু ট্যাপ ট্যাপ করে দিবেন, অনেকেই চলে আসবে। আমি সকলের উদ্দেশ্যেই বলবো আপনারা আমাকে একটু হেল্প করবেন লাইভটাতে, আর আপনারা একটু মেনশন করে দেন, একটু শেয়ার করে দেন, গ্রুপ শেয়ার করে দিলে ভালো হয়, আর নিজেদের ওয়ালে শেয়ার অনেকেই করে দিয়েছে অলরেডি দেখতে পাচ্ছি। আমাদের সালিম ভাই অলরেডি করে দিয়েছে শেয়ার, মনীষা আপু শেয়ার করে দিয়েছে, সজীব ভাই সকলকে মেনশন করার জন্য বলছে, থ্যাংক ইউ সো মাচ সজীব ভাই, লাভ মাচ। আজকে একটা আনলক আছে সালিম ভাই, অবশ্যই আনলক থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে ভাই, আনলক থাকলে অবশ্যই হয়ে যাবে আনলকটা। মনীষা বোন লিখেছে সবাই সবার পাশে থাকবেন, একদম একদম। আমরা একটুখানি যে সবাই চলে আসবে, যদি আমরা একটুখানি ট্যাপ ট্যাপ মেনশন করে দিই সবাই চলে আসবে। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ আকরাম ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই। আমরা একটুখানি আমি একটু সজীব ভাই একটা কমেন্ট রাখেন, সজীব ভাই কমেন্ট রাখেন একটা, কমেন্টে আসেন, আমি প্রায় 5 মিনিট পার হোক তাহলেই আমি কমেন্টটা ধরে ফেলবো। সায়েন্স পেটস অ্যান্ড পিজিওন, ও মাই গড, অনেক দিন পর শাহিন ভাই, অনেক দিন পর 1 যুগ পরে শাহিন ভাইকে দেখা গেছে।
সবাই একটু ট্যাপ ট্যাপ করতে থাকি, সবাই প্লিজ একটু ট্যাপ ট্যাপ করতে থাকি, তাহলে অনেকে চলে আসবে। গোলাম মুস্তফা, থ্যাংক ইউ সো মাচ গোলাম মুস্তফা ভাই, অনেক অনেক ভালোবাসা রইলো। গোলাম মুস্তফা ভাই চলে আসছে আমাদের লাইভে। এখন রতন ভাইকেও দেখা যাচ্ছে, রতন ভাই চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ রতন ভাই লাইভ জয়েন করে ফেলার জন্য। সালিম ভাই কমেন্ট করছে, মনীষা আপু হচ্ছে আবার আজকেও সেম ভাবে রুবেল ভাইকে মেনশন করে দিছে। তারপরে আমাদের সালিম ভাই নুসুর উল্লাহকে মেনশন করে দিয়েছে, সালিম ভাই আরও অনেকজনকে মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ মেনশন করে দেওয়ার জন্য। এত এত মেনশন করতেছে, আমার সত্যি ভালো লাগছে সবাইকে এত মেনশন করে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ট্যাপ ট্যাপ করতে থাকবো, একটু মেনশন করতে থাকবো, সবাই চলে আসলে আমি পিন শুরু করে দিব। সবাই একটু আমরা জয়েন হয়ে যাবো। জান্নাতুল মাওয়া কিসের লাইভ হচ্ছে আপু একটু বলবেন? জান্নাতুল মাওয়া ফ্রেন্ড, আসলে লাইভের উদ্দেশ্য আমার এটাই যে যেহেতু আমি ক্যাপশনে দিয়েছি ব্যাক টু ব্যাক, মানে এখানে কিছু ফ্রেন্ড নিয়ে যেতে পারবেন আপনি, এখান থেকে আপনার ফলোয়ার গেইন করতে পারবেন। ক্রেজি বাইক লাভার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জান্নাতুল মাওয়া, থ্যাংক ইউ সো মাচ। সায়েন্স পেটস অ্যান্ড পিজিওন লিখেছে আজকে শুধু B2B অভিযান চলবে। একদম একদম ভাই, একদম আজকে শুধু B2B অভিযান চলবে। আমি হচ্ছে যে একটু সময় নিচ্ছি এই কারণে যে আমার হচ্ছে 7 মিনিট পার হয় না, 7 মিনিট পার হলেই আমি হচ্ছে পিন করা শুরু করব। প্রথম পিনটা করব আমার ভাইকে দিয়ে। সবাই একটু দ্রুততার সাথে আমরা যারা আছি এই মুহূর্তে দ্রুত আমরা একটুখানি সবাইকে ডেকে নিব, সবাই ডেকে নিলে সবাই চলে আসবে। আমরা সবাই চলে আসলে না 7 মিনিট পার হলে আমি পিন করা শুরু করব। আমরা যারা আছি এই মুহূর্তে যারা এরা একটুখানি ট্যাপ ট্যাপ করতে থাকি। আশিস দাস ভাই চলে আসছে, আমি কোনোদিন স্টার পাইনি, এটা আমার এফবিতে স্বপ্ন। আকরাম আলী দেওয়ান ভাই কি বলতেছেন ভাই, কি বলেন সিরিয়াসলি? আচ্ছা ঠিক আছে ভাই, আমি স্টার কিনলে মানে আমার এই মুহূর্তে নাই, আমি চেষ্টা করতেছি কেনার। তা আমি হয়তো কিছুদিনের মধ্যে কার্ড পেয়ে যাব, মানে আমার নিজস্ব তো পাসপোর্ট নাই, অন্য কার্ড দিয়ে করার চেষ্টা করতেছি। তো কার্ড পেলে আমি হচ্ছে স্টার কিনলে তখন দেন আমি আপনাকে ইনশাল্লাহ গিফট করব ভাই। আমি এর আগেও কিনেছি, অন্য আইডি দিয়ে কিনেছি, গিফটও করেছি। এরপরে কিনলে ইনশাল্লাহ আমি আপনাকে গিফট করব। সজীব ভাই একটু কমেন্টে আসেন, সজীব ভাই এবার একটু কমেন্ট করবেন প্লিজ। সজীব ভাই আমার তো অত উপর থেকে কমেন্ট নামবে না, সজীব ভাই নতুন একটা কমেন্ট করবেন, আমি এখান থেকে সজীব ভাইকে দিয়ে শুরু করব। মঞ্জিল আর রাশেদ লিখেছে কেমন আছেন আপু, আপনার লাইভে নতুন আসলাম, থ্যাংক ইউ সো মাচ মঞ্জিলা আপু। মঞ্জিলা আপু আপনি একটু থাকবেন, আমি আপনাকে যেহেতু যারা নতুন তাদের ক্ষেত্রে আমি কোনো ধরনের কোনো শর্ত ছাড়াই পিন দিয়ে থাকি, তো আপনি একটুখানি আমাকে সময় দিবেন, আমি ফার্স্ট পিনটা করবো সজীব ভাইকে দিয়ে। সজীব ভাই কোথায় কমেন্ট করেন একটা, সজীব ভাই একটা কমেন্ট করেন। 8 মিনিট হয়ে গিয়েছে, 7 মিনিট পার হলে আমি দিয়ে দিই। সজীব ভাই একটা কমেন্টে আসে, সজীব ভাই কমেন্ট করেন, আমি পিন শুরু করব। সবাই জান্নাতুল মাওলিক চাপো, আমিও কোনোদিন স্টার পাইনি। ও মাই গড, কি বলেন বোন, আল্লাহ ইনশাল্লাহ বোন, আমি আপনারা হচ্ছে যে সাথে যুক্ত থাকেন, আমি চেষ্টা করতেছি, আমি ইনশাল্লাহ আমি আপনাদের যেহেতু মনে করি যে আমরা জাস্ট খালি এই কথাগুলো আপনাকে কেউ বলবে না, কেন বলবে না, কারণ এই কথাগুলো বা যে জিনিসগুলো আপনি কাজ করতে করতে গেইন করছেন, কাজ করতে করতে বুঝতে পারছেন, সেই জিনিসগুলো যখন সেও বুঝতে পারছে, উপলব্ধি করতে পারছে, কারণ সে তো একদিনে বুঝে নাই এই বিষয়টা, সে কাজ করতে করতে একটা সময় 2-3 বছর ধরে কাজ করতে করতে বুঝতে পারছে যে এইভাবে করলে আগানো যায়, এটা সে বুঝতে পারছে। আমাকে এখন অনেকেই বলে, অনেকে অবশ্য বিভিন্ন ভিডিওর মাধ্যমে অনেক বার্তা দিয়ে থাকে, বাট তার মধ্যে থেকে কিন্তু কিছু কিছু জিনিস কেউ আপনাকে যখন আপনাকে সে বলে দিবে, তখন তো আপনি আপনার আইডি নিয়ে মেতে থাকবেন, আপনি তো কারো আইডিতে পড়ে থাকবেন না তখন। মানে আমরা এই যে বলি যে আমার পোস্টটা এতটি শেয়ার করেন, এতগুলো স্টার দিব, এতগুলো গ্রুপে দেন, আপনার নিজেদের ওয়ালে 12-13 জন, মানে একই জনের পোস্ট 12-13টা শেয়ার দিয়ে রাখছেন, এগুলো নিজের আইডির যে কি ক্ষতি করতেছেন আল্লাহ মালুম জানে, নিজের আইডিকে একদম নষ্ট করে ফেলতেছেন। অন্যের পোস্ট নিয়ে এসে আপনার আইডিতে আপনি সাজায় রাখছেন, এগুলোতে কত বড় ক্ষতি হইতেছে আল্লাহ মালুম। রাসেল ভাইয়ের ইয়াতে নিয়ে দেখাইতেছে না, রাসেল ভাই আপনার এটাতে পিন দেখাইতেছে না কেন জানি না। নেহাল ভাই চলে গেছে, নেহাল ভাইকে পাইনি, আর খুঁজছি, আমি টান দিয়ে খুঁজছি। সো আপনি হচ্ছে যে ছোটদের পাশে থাকেন, দেখেন এমনি আপনার আইডি বড় হবে।
আকরাম আলী দেওয়ান ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, আকরাম আলী দেওয়ান ভাই আর হচ্ছে আকরাম ভাই দুজন একই কিনা আমি বুঝতে পারতেছি না, মানে পেজ আর আইডি এরকম কিনা। এমএসডি আকরাম ভাইকে তো আমি অনেক আগ থেকেই চিনি, মানে দুজনকে আলাদা আলাদাভাবেই আমি চিনি, বাট আমি এখন দুইটা নাম একই হওয়ার কারণে আমার মনে হইতেছে একই জন্য। আজ সকাল থেকে 1000 ফুলের ভালোবাসা দিয়েছে অনলি ছোটদের, থ্যাংক ইউ সো মাচ ভাই। জাস্ট আপনি এই কাজটা করতে থাকেন, দেখেন আপনার নিজস্ব একটা পরিস্থিতি বাড়বে আকরাম ভাই। আমি এটাই মনে করি যে একটা আইডিকে গ্রো করাইতে গেলে রাসেল ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হবেন প্লিজ। নিজের আইডিটা স্ট্রং করেন। শিখনের আম্মু প্লিজ কমেন্টে আসবেন, একটু কমেন্টে আসবেন শিখনের আম্মু। আমি মনে হয় আগের ইয়েতে পড়ে আছি। ও রতন ভাই, আমি আপনাকে পিন করছি কিনা একটু বললেন তো। রতন ভাইকে পিন করছি কিনা আমি জানি না, মনে পড়তেছে না। রতন ভাইকে এখন দেখা গেল, আলিশাহান ভাইকে করছি, রাসেল ভাইকে করছি, শুধু হচ্ছে যে ওনাকে করি নাই, শিখনের আম্মুকে করি নাই। হাই জেরিনা, কেমন আছো? সালাম 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 ভাই। আপনার নামের পাশে শেয়ার অপশনটা দেখাইতেছে না, বুঝতেছি না তো ভাই, শিখনের আম্মুকে দেখাইতেছে না কেন? আচ্ছা না না, আচ্ছা 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 আচ্ছা, ওকে 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 ভাই। আমি হচ্ছে ওই ভাইকে তো অনেক আগে থেকে চিনি, আপনাকে হচ্ছে পরে না না আপু, এক নয়, আলাদা আলাদা। ওকে ওকে আকরাম ভাই, আমি বুঝতে পারছি, দুইটাই আকরাম ভাই আজকে একই সাথে, ওই জন্য আমার কনফিউশন লেগে গেছে, কারণ আলাদা আলাদাভাবে আমি চিনি। আরিফুল ইসলাম রতন ভাই লিখছে, এখন কাউকে ফলো করতে পারছি না আপু। ও রতন ভাই, আমি আপনাকে পিন দিচ্ছি কিনা একটু বলুন। অনিমা আপু, আপুর সাথে আমার অনেক আগে থেকে পরিচিত, ছোট বোনের মতো। শিউলি আপুর সাথে আমি অনেক আগে, আমি তখন তো শিউলি আপু, আমি তো তখন ফার্স্ট কাজ শুরু করি, তখন আপনি আমাকে অনেক হেল্প করছেন বোন, অনেক হেল্প করছেন। তখন আমার জাস্ট পরিবারটা দিয়ে, মানে আমি প্রফেশনাল মোডে কাজ শুরু করছি, তখন হচ্ছে শিউলি আপু আমাকে অনেক হেল্প করছে। শিউলি আপু হেল্প করছে বলতে আমাদের একসাথে আমরা ছিলাম বলে আমাদের অনেকটা হেল্প হয়েছে, ওই সময়টাতে অনেক হেল্প হয়েছিল। আপু, আপনার পরিবারে মাত্র একজন বন্ধু পেলাম, হাসি তামাশা বলতেছে। ভাইয়া হচ্ছে এখন লাস্ট মুহূর্তে তো হচ্ছে নতুন কেউ যুক্ত হবে না স্বাভাবিকভাবে ভাই। লাস্ট মুহূর্তে যখন পিনের মানে পোস্টের লাস্ট মুহূর্তে চলে আসলে, সরি পোস্ট বলতেছি, লাইভের লাস্ট মুহূর্তে এসে অনেকেই হচ্ছে যে তখন আর থাকে না, নতুন কেউ থাকে না, নতুন মাঝামাঝিতে আর প্রথমের দিকে একটু যুক্ত হয় সবাই। তো হাসি তামাশা ভাই আজকে একটু লাস্টের দিকে চলে আসছে, আমার পেজে সাথে থাকবেন সবাই, একটু আকরাম ভাইয়ের সাথে থাকবেন প্লিজ। শিখনের আম্মু লিখেছে, আপু মনিটাইজেশন সেটা পেয়ে গেছি, দোয়া করবেন। শিখনের আম্মু বোন, আমি হচ্ছে যে অবশ্যই দোয়া করবো আপনার জন্য। আর আমার মনিটাইজেশন নাই, আমি মনিটাইজেশন ছাড়াই কাজ করতেছি, সময়ের অভাব। আলিশাহান ভাই, একদম ভাই, আমার নিজেরও একই অবস্থা, নিজেরও একই। আমার না মাঝে মাঝে ইচ্ছা করার জন্য, আমি যদি পারতাম আমি সবাইকে কমেন্ট করে আসতাম, মানে আমি কমেন্টের রিপ্লাই পর্যন্ত দিতে পারি না। অনেকে ভাববে যে মনে হয় ভাব বেড়ে গেছে, ভাব বেশি, এইসব অনেক কিছু। কিন্তু আসলে নিজের মতো করে যদি একটু ট্রিট করি, যে আমি তো সারাটা দিন কাজ করি, আমার আরও আদার্স হচ্ছে ফেসবুক লাইভের বাইরেও হচ্ছে আমার নিজস্ব লাইফ আছে, সেই লাইভের সব কিছু মেনটেন করে দেন ফেসবুকে আসতে হয়, তাহলে এই চিন্তাটা করলে অনেককে ভুল বুঝবে না, অনেকেই ভুল বুঝে, এরকম অনেক কথা শুনতে হয়, খারাপ লাগে। একটু দ্রুত আমরা একটু যুক্ত হয়ে যাই, আমি একটু চেক করি তো শিখনের আম্মুর সাথে কে কে যুক্ত হলে একটু আমি চেক করবো। শিখনের আম্মু একটু ব্যাক করে দিয়েন বোন, একদম লাস্ট মুহূর্তে যারা আছে, যারা যুক্ত হচ্ছে তারা অবশ্যই হচ্ছে আপনাকে ব্যাক পাওয়ার আশাতে যুক্ত হইতেছে আপনার সাথে। সালাম ভাই হচ্ছে একটুখানি শেয়ার করে দেন ভাই, আমি একটু পিনে রাখি আপনাকে। রাসেল ভাই অসংখ্য ধন্যবাদ, শুধু রাসেল ভাই যুক্ত হয়েছে, শখের রান্নাঘর রাসেল ভাই শুধু যুক্ত হয়েছে, রাসেল ভাইয়ের সাথে কয়জন যুক্ত হয়েছে জানি না, রাসেল ভাই যুক্ত হয়ে গেছে শিখনের আম্মুর সাথে, একটু ব্যাক করে দেন। আর আমি একদম লাস্ট মুহূর্তে চলে আসছি লাইভের, আমি 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। আমি আজকে এমনিতেও লাইভ করতে পারতাম না সময় ধরে, অন্যান্য দিন কখনো কখনো 1 ঘন্টা 25 মিনিট চলে যায়, পিন দিয়ে শেষ করতে পারি না। সবাই একটু ব্যাক করে দিবেন প্লিজ। হাসি তামাশা ভাইয়ের আইডিতে আমি একটু ঢুকবো। ও আচ্ছা, হাসি তামাশা ভাইয়ের কি জানি বললো ভাই, আপনার এটা যদি পেজ না হয়ে আইডি হতো ভাই, আমি আপনাকে দেখে দিতে পারতাম যে কতজন ঢুকলো। হাসি তামাশা ভাই, আমি হচ্ছে যে একটু দেখতে পারতাম, বাট আপনার এখান থেকে তো দেখা যায় না, দেখতে পাইতেছি না এখানে, এই যে ঢুকলে দেখা যায় না, অন্যদেরগুলো দেখতে পাই, কিন্তু হাসি তামাশা ভাইটা তো দেখতে পারতেছি না।
সালাম সালাম ভাই, একটু শেয়ার করে দেন, একটু পিনে দে। ও মাই গড, সালাম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? খেয়াল করি নাই আপনি আমাকে কেমন আছেন জিজ্ঞেস করছিলেন মেবি। সালাম ভাই আমি আপনাকে একটু পিনে দিয়ে শেষ করে দিতাম। সালাম ভাই একটু হচ্ছে ইয়ে করে দেন একটু, সবাই একটু হাসি তামাশা, উনি হচ্ছে সবাইকে ব্যাক মানে বন্ধু করতেছি, একটু ব্যাক করে দিবেন। কালকে থেকে কে কে ব্যাক করতেছে একটু চেক করব। আজকে হচ্ছে যে আমি চেক করি নাই ব্যাক করছে কিনা, কালকে থেকে আমি একটু চেক করব যে কে কে দিল, দেওয়ার পরে ব্যাক দিতেছে কিনা এটা একটু চেক করব। কারণ অনেকেই এরকম যে লাস্ট মুহূর্তে উনি একজন এসে একজন সবাইকে বন্ধু করেই যাবে করে যাবে, উনি এসে 10টা 12টা ফ্রেন্ড নিয়ে চলে যাবে, 16টা ফ্রেন্ড নিয়ে চলে যাবে, বাট কাউকে ব্যাক করবে না, এটা খুবই খারাপ দেখায়। দেখে দেখে দিব কালকে থেকে ব্যাক করছে কিনা এটা আমি চেক করব। ব্যাক না করলে পিনে রেখে ওরা আনফ্রেন্ড করে দিবেন সবাই। আচ্ছা দেখি ভাইয়ের মনে হয় একটা অপশান আছে, ডায়মন্ড অপশান দেখাচ্ছে ভাইকে, ওটা থেকে দেখি দেওয়া যায় কিনা। সালাম ভাইয়ের নামের পাশে একটা ডায়মন্ড অপশান দেখাইতেছে, ওটা দিয়ে যুক্ত হতে পারবেন মেবি। নাকি একটু দিয়ে আমি তাহলে শেষ করে দিই। সালাম সালাম ভাই কমেন্টে আসেন। আজকের মতো সবাই একটু মিষ্টি মেয়েকে যুক্ত করে নেবেন প্লিজ, সবাই একটু মিষ্টি মেয়ের সাথে যুক্ত হয়ে যাবেন, উনি খুবই অ্যাক্টিভ একজন পার্সন।